আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হাই প্রোটিন স্যালাড রেসিপি, যেটা খুব সহজে বাড়িতে চটজলদি তৈরি হয়ে যায়। যারা ডায়েট মেনটেন করতে চাইছেন বা যারা হেলদি খেতে চান বা ইভিনিংয়ে স্ন্যাক্সে বা স্কুলের টিফিনে, আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটি খুবই সুস্বাদু হয় আর ছোট থেকে বড় সকলের জন্য এটি খুবই উপকারী। বাই দ্য ওয়ে, আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে খুব সহজ পদ্ধতিতে এই হাই প্রোটিন স্যালাডটি বানাবো। এটা বানানোর জন্য আমি প্রথমে কিছুটা পরিমাণে ছোলা নিয়ে নেব। সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চানা মটর, সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রাজমা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গ্রিন মুগ অর্থাৎ মুগ কড়াই। এবার এগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। আপনি চাইলে এটাকে ওভারনাইট সোক করতে পারেন, বা আপনারা চাইলে এটাকে 5-6 ঘন্টা সোক করে রাখতে পারেন। 5-6 ঘন্টা সোক করে রাখলে এটা হয়ে যাবে। আমি 5-6 ঘন্টা যদি সোক করে রাখেন, সেক্ষেত্রে গরম জলে এটাকে সোক করে রাখতে হবে। সোক করার আগে অতি অবশ্যই এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, এবং ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরেই এটাকে আপনি জলে সোক করে রাখবেন। দেখুন, আমি প্রথমে এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে আমি এটাকে ভালোভাবে ধুয়ে 2-3 বার পরিষ্কার করে নেব। 2-3 বার ধুয়ে পরিষ্কার করে রাখার পর এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। দেখুন, এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা খুব সুন্দরভাবে ভেজানো হয়ে গেছে। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে এতে আমি কয়েকটা স্যালাড অ্যাড করে দেবো। স্যালাডের মধ্যে প্রথমে অ্যাড করে দেবো টমেটো কুচি। আমি টমেটোটাকে ছোট ছোট করে চপড করে নিয়েছি। এবার দিয়ে দেবো গাজর কুচি। গাজরটাকেও আমি ছোট ছোট করে চপড করে নেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি ছোট ছোট করে চপড করে নেবো। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। দেখুন, ধনে পাতাটাকেও আমি খুব সুন্দরভাবে চপড করে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে ভাজা মশলা। আপনারা চাইলে জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে মরিচ গুঁড়ো। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে বিট লবণ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। দেখুন, আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর একদম শেষে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। দেখুন, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে লেবুর রস। আমি হাফ লেবুর রস এতে অ্যাড করে দিলাম। লেবুর রস অ্যাড করে দিয়ে লেবুর রসটা আর কাঁচা লঙ্কাটাকেও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে আজকের আমাদের হেলদি এবং টেস্টি হাই প্রোটিন স্যালাড রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার স্যালাড বানাতে পারেন। এটি খুবই সুস্বাদু হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।